আমার হয়তো অ্যাসিড না কোন এখন খালি সমস্যা হবে না হ্যাঁ হয়তো তো অ্যাসিড আপনি আমার এত দিয়ে আমি অসুখ আমার জন্য আনাবাদ দিয়ে আপনি ভালো ভালো মানুষের জন্য দিয়েছেন নাকি আহারে দেখি ভাইও দিয়েছে এত বড় 7 আপের বোতল সেটা তো আমার খাওয়ার জন্য নাই ভাবলাম যে সবাই গুস্ত মুস্ত খায় মনে হয় গ্যাস হয়ে গেছে বসতে হবে সারি সারি গাদি হয়ে থাকে তাই না গ্যাস ম্যাস খালি হয়ে মানে আগে আগে থাকে না আপনারা না সব মানে গুস্ত মুস্ত খায় গ্যাস হয়ে গেছে এজন্য ভাবলাম যে তো হেড সাদা একটা কোক নিয়ে যাই গোস্তের সাথে তো কোক ভালো লাগবে না লেসন খান দান আপনি খাইয়া যাবেন আপনারটা অত কি খাওয়া যেখানে যায় আমার খাওয়া হবে না সেখানে থাকা ওইটা থাকলে আমার সামনে ও তুমি তো কও আলিফ খালি তোমার খাওয়া আলিফ খাইলে হবে না আলি বেকা খাবেন না এই সকালে সামনে দেহা দেয়া খাবেন আর কি মন কানা নাই আরে কি খাওয়া তুমি কও আমি জুস খাই তাছাড়া জুস অ্যাসিডের কোনো জিনিস খাওয়ার জন্য কি খাওয়া তুমি আমি খাওয়া তোমার কিনে খাওয়াইতে যাবেন নো কও জুস 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 লেখলে তাও তো আরে আমি তোমাকে যাওয়ার সময় কিনে দিয়ে যাবো আচ্ছা খুশি হ্যাঁ একটু হাসো দেখতাম তো হাসতেই দিতে আরে আমি হাসি ভাই এখন লতা কেউ কিছু করলেও হাসি না করলেও লতা হ্যাঁ কম তোমার আম্মুর খবর কি কও তো আচ্ছা কোনো রকম মানে সেই যে একটু ইয়া শুনলাম শোনার পরে সেই যে গেল পরে তো আর আমার সাথে দেখা সাক্ষাৎ নাই আইছিল কবে এই আসি পোসাল পরে আমার রাগ উঠে ঈদের মধ্যে কি আইছিল হ্যাঁ কাল আইছি কি বললো এসে ওই ঘরে আর পেছাল পরে ঠিক আছে তাই বসো আলিফ বসো কি চাউল হলে কি করবো আলিফ বলো চাউল হলে পানি খাবা ভাই রান্ধিলেন না ভাই আনলো ও খাবো নি পরে ঠান্ডা করে সমস্যা নাই আনি দেন পানির কাজ তো আর এক জিনিস করে না 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 একটা না ভাই কি খাওয়াবো আমি দেই না তোমার জোর আমি কিনে দেবো নি অত টেনশন করো কে টেনশন করে নাকি অত টেনশন করো কে খালি মানে দেহা দেহা খাবে ওরা কিরা দেয় দেখায় জাদুর গ্লাস তুমি এক গ্লাস জুস দাও আরে কো তুই শুনো তো দিদি গ্লাসে কমছে চালাক না না লতাকে আমি জুস কিনে দেবো আমি তো আমার মনে হয় ওটা খেয়াল নাই যে লতা এগুলো খাবে কিনা ভাবলাম যে ঈদের মধ্যে আলিফ মনে হয় গোস্ত টোস্ত খায় আর গ্যাস হয়ে গেছে তো এটা নিয়ে যাই দেখছি নিজে দুই এই ঈদ পথে দুই রাত আমি কিরকম করছি কথা না স্মেল হয়ে হ্যাঁ কোন কোন দুটা পার হয়ে কাজ 2 দিন হচ্ছে না হ্যাঁ নিজের শরীর মানে হাঁটতে পড়ে যাবে এখন এরকম রোজা ছাইরে এরকমই হয় সবারই এরকম হয়েছে সারা রাত গাও ঘামে বুকের বেদনা কিছু করে পাই না আমি ওই যে হঠাৎ করে রোজা ছাইরে যে দিনের বেলা খাওয়া দাওয়া করছো সমস্যা তো এটাই হ্যাঁ তা খাওয়া খার নাহি 3-5-6 দিন খাতি সারা দিন খাতে তাহলে তো ওই সব লাই ও তোমার তোমার ইয়ার তোমাকে পিচ্চিরা কি খবর দেখতেছি না ওইবার আসলাম দেখলাম না ওরা আসে না স্কুল এমনি কি আসে এখন আসে ওরা ছোট মানুষ মনে কর এখন কি তোমার মা কি রাগারাগি করে এসে নাকি না মা বাচ্চা না তো মাঝে মধ্যে একটু আসে তো সারাদিন বাড়িতে না ওই ইয়ারা কই লাকি সুকি কই থাকে সারাদিন ওরা অনেক থাকে ওদের খেলে মেলে ওরা সমবয়সী যারা আছে ও সমস্যা কি রাগ করলো এতে একবারে রাগারাগি করে চলে গেল কও তো রাগ করলে চলে এই যে তোমার বিপদের সময় কি তার যাওয়া লাগবে না সে কি মনে করো যে এমনি থাকতে পারবে নি যাইলে যাবে না না যাবে যাইলে যাবে মানে তো তোমার সাথে যাবে আচ্ছা কিনা ওইসব কথা বাদ আমি মানে কারোর বিষয়ে কথা বলতে চাচ্ছি না ঠিক আছে মানে যে আমি আর মানে অত প্যারা নিতে চাই না দেন আমি গেলে আমি ঠিক থাকলেই হলো ঠিক আছে আর ভাইয়া বলছে অত প্যারা নেওয়ার দরকার নাই আমি আছি তো না আমি আছি ওই মা না থাকলে গেল না নে এটাই বোঝা লাগবে সেটাই সেটাই অত মায়ের পরে অত রাগ করা যাবে না অত কথাও রাগ হওয়া যাবে না থাক, আমার মা যেটা করে ভালো লাগে সেটাই করুক আর না হলে একটা ইয়া আলিফ তোমাদের বাড়িতে তোমার মার আগে ডাকলে আসবি না রে আসবি লাগে করলে তো আসবি
তাহলে তো থাক ভাই, আমার কারোর না, প্রেমে আমি কোনো আমি কথা, কি ঠিক জন্য আছে? বলতেছি শোনো। আমার মাই যাবেনি, আমি জানি, যতই রাগ করুক, যতই পছল পারুক, হুম। ও ঠিকই যাবেনি, ওর সময় মতন ও যাবে। মূল কথা ওই একটু পছল পড়ে বেশি, তো এর জন্য মনে করেন যে সবার কাছেই মেলা কথা শুনে, তো ও আবার একটু বেশি কথা কয়, বুঝছেন? এর জন্য ওর কথা মানে কেউ সহ্য করতে পারে না, বুঝছেন? মানে কেউ সহ্য করে পারে না, ওই মানুষ মুখের পরই কথা কয়, ওইটি আরো খারাপ লেগে যায় তখন, আলিপুরে ফোন করে বললাম আমি বাড়িতে গেছিলাম পরে বুঝছেন? ঈদের দিন। না লতার মামা তো আসলো না, আমি যাই কি করবো। মা ছিল না, ও, আর মা কি বাড়ির থাকে কম? আপনি কি আসি একদিনও বাড়ি পাইছেন? না না না, দিনের বেলা এসে পাই না। ওই তো। সন্ধ্যার সময় আসলে পাওয়া যায়, রাতে আসলে পাওয়া যায়, দিনের বেলা আসলে আর মানে পাওয়া যায় না। কারণ তো মনে করে এই বাড়িতে থাকে না, ঠিক আছে? কিলো আলিফের কিলো না এটা লোকের তো বাজে আছে খালি বাজে তো বলি ঠিক না। ঈদের দিনও বাড়ি ছিল না না। না, আমাদের মানুষের বাটা ঘষা লাগে, হুম, ঠিক আছে? আসলে কষ্টের গরিব মানুষের ঈদ নাই কষ্টের ভাই, দিন হলে যা হয়। ঠিক আছে? ঈদ নাই গরিব মানুষের। ঈদ নাই সেটাও ঠিক আছে, আবার একবারে ফেলাই দিলেও কিন্তু ভুল হবে। হ্যাঁ। কাজের মধ্যে শোনো, চলে যায় টাকা গরিব, দিয়ে কিন্তু সুখ কিনা যায় না, এটা কি জানো? টাকা থাকলে সবসময় সুখ থাকে না। জানি তো। তো তাইলে গরিব মানুষ মনে করো যে আমরা যেটুকু ওইটুকুতে সন্তুষ্ট যদি থাকি, ওইটুকুই আমাদের ঈদের খুশি, নাকি আলিফ? আমার আছে 10 টাকা, আমি যদি এখন 2 লাখ টাকা স্বপ্ন দেখি, তাহলে তো আমার মনে কষ্ট থাকবেই। পরের টাকার প্রতি তো নিজের, তাহলে আমি যদি আমি চিন্তা করি যে অমুকের অত টাকা আছে আমারও, আমার নাইকে, আমার নাইকে, তো তাহলে তো কষ্ট তো হবেই। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, কি খেলা? ডায়েরি হয়। ডাল দিয়ে ভাত? খালি ডাল, হাই, আর কিছু নাই? ওই যে ইয়ার চাউল কিনে রেখেছিলাম, বাজার করেছিলাম, কি অবস্থা, কতদূর আছে? ও আছে, আছে কিছু। মোটামুটি চাউলে তো 1 মাস যাওয়ার কথা, বাকিগুলা কিছু কিছু আছে 1 মাসই যাবে। সবজিগুলা, কাঁচা বাজারগুলো, এগুলো তো পরে যাওয়ার কথা। হ্যাঁ, ওগুলো তো মনে করেন যে 5-6 দিন নাই, যাতে রোজার মাস না, আরো খাওয়া দাওয়া ওরকম হয় না, মানে গরমে নষ্ট হয়ে যায়, বুঝতে পারছেন? সপ্তাহে তো ফ্রিজে রাখা যায় না, ঠিক যেগুলো আছে। ফ্রিজে রাখতে হয় সেগুলো রাখি। আর শাক মাছ খাই, রান্না করলেও খাই, মনে করে না তখন, বুঝেন না? একা আর কতটুকু খাওয়া যায়? এখন খাওয়া দাওয়া আর কি, তোমার কি খাওয়া দাওয়া কোনো সমস্যা আছে? এমনিতে খাইতে পারতেছো না বা কিছু? না ভাই, না, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। কিছু খাই মনে করেন এখন, আর খাইতে মন চায় না, পেট এমনি ভরা। আর খাই মনে করেন না। আগে কয়দিন মনে হয় যে এটা খাবো, ওটা খাবো, এটা খাবো, এটা খাবো। কথাটা আপনি আমাকে জিজ্ঞেস করেন, সে কথা আমাকে জিজ্ঞেস করলেন, নাম কয়ে দিলেন এত করে বিকেলে কোন না কত করে এখানে ওর খাই মনে করেন, আমার খাই মনে করেন না। কিসে? আর ওর খাওয়া জিজ্ঞেস দাওয়া করেন, বাদ আমার দিছে। জিজ্ঞেস করেন হ্যাঁ, কেন? আর আমার খালি খাইতে, আমার খাবার মন যাচ্ছে। আরে তোমার পেটে বাচ্চা এলো কিনা? জানলা এগুলো নাম কোনে একমাত্র নাম কোনে এবার আলিফের পেটে বাচ্চা আসছে। টাকা থাকলে এগুলো 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 খানো নেই আমি আমি দাঁড়াও গা, আমি ভিডিও থাম্বনেল করবো আলিফের বাচ্চা পেটে, দেখো যে আলিফের পেটে বাচ্চা আসছে, আলিফের সেই খাইতে মন চাচ্ছে। আমরা দিলে কি মানুষের ভিডিও দেখবি লয় কত তাহলে হ্যাঁ দেখো, আমি শিরোনাম করবো যে আলিফের পেটে বাচ্চা আসছে। এবার কয় মাস? টক খাইতে মন চায়, টক? টক খাইতে মন চায় কিন্তু পানের জন্য আর খাইতে পারি না, টক খাইলে পান খাইতে পারি না। টক খাওয়া তো লক্ষণ খারাপ, পেটে বাচ্চা আসলে তো টক খায়, সেই জন্যই জিজ্ঞেস করলাম। দর্শক, আপনারা পরে একটু ভালো মন্দ খাওয়াইন, আলিফের পেটে বাচ্চা আসছে, ঠিক আছে? সবাই একটু আমার জন্য দোয়া করবেন। দোয়া করেন। তো প্রিয় দর্শক, অনেক মজাই করলাম আসলে। তো লতার সাথে অনেকদিন পরে আজকে হঠাৎ করে আসলাম, যেহেতু লতার বাবু হবে, 2 যেহেতু সিজারে চলে যাবে, এজন্য আগে একটু খোঁজখবর নিতে আসলাম। তো সবাই লতার জন্য, আলিফের জন্য দোয়া করবেন, লতার যাতে বাবুটা সিজারটা সুন্দর মতো হয় এবং আলিফের পেটের বাচ্চাটা যেন তাড়াতাড়ি সুস্থ থাকে। আলিফ
আলিফের পেটের বাচ্চাটা যেন সুস্থ থাকে নাকি। তো প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, অনেক কথা বলে ফেলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।